নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি ফিরে এসেছি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে। তো আজকে আলোচনা করব যে আসলে আমরা বলেছিলাম যে এই অধ্যায়ে 4 টাইপের ম্যাথ হয়, তার মধ্যে একটি কি স্লাইড ক্যালিপার্স। তো এটাতে করতে গেলে আমাদের আগে জানতে হবে যে মূল স্কেল কি, ভার্নিয়ার স্কেল কি, তাই না? তাহলে আমরা ভার্নিয়ার স্কেলটা কি আসলে বলো তো? তাহলে ভার্নিয়ার স্কেল হলো একটি সূক্ষ্ম পরিমাপক স্কেল যা মূল স্কেলের সঙ্গে যুক্ত থাকে এবং ক্ষুদ্র দৈর্ঘ্য নির্ভুলভাবে পরিমাপ করতে সাহায্য করে। কি বললাম? ভার্নিয়ার স্কেল হলো একটি সূক্ষ্ম পরিমাপক স্কেল যা মূল স্কেলের সঙ্গে যুক্ত থাকে এবং ক্ষুদ্র দৈর্ঘ্য নির্ভুলভাবে পরিমাপ করতে সাহায্য করে। এখন এই ভার্নিয়ার স্কেল দ্বারা আমরা কি করি? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তু, আয়তাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে দেখো, তাহলে এই যে দেখছো এই চিত্রটা, এটা হচ্ছে মূল স্কেল, যেটা আমরা অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করি। এই মূল স্কেলের সঙ্গে এই ক্ষুদ্র যে স্কেল রয়েছে, এখানে মূল স্কেলের সঙ্গে যে ক্ষুদ্র স্কেল রয়েছে, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি 2টা কালার পেন ব্যবহার করে এটা করলাম। তো মূল স্কেলের সঙ্গে যে এই ক্ষুদ্রতম স্কেল রয়েছে, এটাকে কি বলা হয়? ভার্নিয়ার স্কেল। এখন হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকটা কি? দেখো, এটা যে এই মূল স্কেল, এখানে এর 10টা ঘর এখান থেকে, তাই না? কিন্তু দেখো এই ভার্নিয়ার স্কেলটা কি এই 10টা ঘরের সঙ্গে মিলেছে? তাহলে আমরা এটা সঠিক সংজ্ঞায় আসি যে ভার্নিয়ার স্কেলের 1/, প্রধান স্কেলের 1/, চেয়ে কতটুকু ছোট? তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। তাহলে কি বললাম? ভার্নিয়ার স্কেলের 1/, প্রধান স্কেলের 1/এর চেয়ে কতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। তাহলে এই যে দেখতে পাচ্ছ, এটার কি 10 ঘর, আর ভার্নিয়ার স্কেলের কি 1 ঘরের চেয়ে কম আছে কিন্তু, তাই না? তাহলে এটাকে কি বলা হবে? 1/10 মিলিমিটার। এখানে ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। ভিসির 2টা সূত্র রয়েছে, একটা S মাইনাস X আর একটা হচ্ছে ভিসি সমান কি S/N। দেখো এখানে কি এসটা কি প্রধান স্কেল, মানে এই যে মূল স্কেলটা, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রধান স্কেল দ্বারা। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/, আর এনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা। আর এখানে এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগের দৈর্ঘ্য। দেখো তোমরা এখানে একটু মনোযোগী হলেই কিন্তু তোমরা অঙ্কগুলো খুব সুন্দর করে করতে পারবে। এখানে কিন্তু স্লাইড ক্যালিপার্সে কয়টা স্কেল আছে? একটা হচ্ছে প্রধান স্কেল, আর একটা কি ভার্নিয়ার স্কেল। তাহলে প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেল এই দুটো ভালোভাবে যদি মনে রাখতে পারো, তাহলে মোটামুটি স্লাইড ক্যালিপার্সের ম্যাথগুলো খুব ভালোভাবে তোমরা করতে পারবে। আমাদের এখানে ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্যকে কী দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা। এল দ্বারা সমান কি M + V *
ভিসি। দেখো এখানে এমটাকে হচ্ছে প্রধান স্কেল পার্ট। আমি আগেই বলেছি যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ম্যাথ করতে গেলে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে একটা ভার্নিয়ার স্কেল আর একটা প্রধান স্কেল। তাহলে এখানে কি এমটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, আর ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। সমপাতন। আর হচ্ছে ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ব্যাস। ব্যাস ডি সমান কত, এম প্লাস ভি গুণ ভিসি। একই ব্যাপার, এখানে এল হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে এল আর ব্যাসের ক্ষেত্রে ডি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটা এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।